মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। যদি যেতে পারতাম ইউরোপের দেশ ইতালি, তাহলে আমার এই জীবন ধন্য হতো। পূরণ করতে পারতাম মা বাবার স্বপ্ন, ভাই বোনের ইচ্ছা। কিন্তু ইউরোপের দেশ ইতালিতে যাওয়া কি এতই সহজ? না। মধ্যবিত্তদের ইতালি যেতে হলে নিজের জীবন বাজি রেখে যেতে হয়। কেননা সরকারিভাবে বেশিরভাগ মানুষ ইতালিতে যেতে পারে না। তারা ভূমন্ত সাগর পাড়ি দিয়ে জীবন মরণ লড়াই করে ইতালিতে পৌঁছায়। এই যাওয়ার মধ্যে অনেক মানুষের জীবন ভূমন্ত সাগরে শেষ হয়ে যায়, হয়তোবা নদীতে নৌকা ডুবে, না হয়তোবা জলদস্যুদের হাতে পড়ে। এবার চলুন ইটালি সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ইটালির আয়তন। ইটালির আয়তন ৩,০১,৩৪০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২০২৫ অনুযায়ী ইতালির মোট জনসংখ্যা প্রায় ৫৯ মিলিয়ন। ভাষা। ইতালির অফিসিয়াল ভাষা হচ্ছে ইতালিয়ান। ইতালির ইতিহাস এবং ঐতিহাস। প্রাচীন রোমান সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব ৮ম শতকে রোমান শহরের উত্থান। ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিশাল অংশ শাসন করত। রোমান আইন, ভাষা, লাতিন স্থাপন এবং সাময়িক কাঠামো ইউরোপকে বদলে দেয়। মধ্যযুগ। রোমান সাম্রাজ্য পতনের পর ছোট ছোট নগররাষ্ট্রের উত্থান, যেমন ভ্যানিস, জেনোয়া, ফ্লোরেন্স, বাণিজ্যে সমৃদ্ধি নগররাষ্ট্র। রেনেসাঁর জন্মভূমি। ১৪ থেকে ১৬ শতক শিল্প বিজ্ঞান বিপ্লব হয়। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল এদের জন্য মানব সভ্যতার শিল্প সাহিত্যে নতুন পথ পায়। ইতালির দুই বিশ্বযুদ্ধের ভূমিকা। ১৯২২ এর মুসালিন ফ্যাসিস্ট এর শাসন চলে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মুসালিন পতন হয় এবং গণতন্ত্র ফিরে আসে। শিল্প ও স্থাপত্য। কলোসিয়াম, রোমান ফ্রম, পিসার হেলানো টাওয়ার, ঐতিহাসিক রেনেসাঁ শিল্প জাদুঘর ইতালিকে যেন এক স্বর্গরাজ্য করে তোলে। ইতালির খাবার। পিজা, পাস্তা, রিসোটো, অলিভ অয়েল, চিপ, কফি, প্রতিটি অঞ্চলের আলাদা খাবার। ইতালির বর্তমান অর্থনীতি। ইউরোপের অন্যতম উন্নত অর্থনীতি। গাড়ি, মেশিন, ফ্যাশন, পর্যটন প্রধান খাত ইতালিতে রয়েছে। রাজনীতি। গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য। সমাজ ও উন্নতি। উচ্চ আয় সম্ভাবনা। ইতালি বিশ্বের শীর্ষ পর্যটন স্থান। শিক্ষা, স্বাস্থ্য কোনো অংশে কম নেই। প্রযুক্তি ও উদ্ভাবন। হাইটেক গাড়ি, রোবোটিক্স, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এর অগ্রগতি আকাশচম্বী। ইতালিতে প্রবাসীদের অবস্থান। ২০২৪ সালের হিসাব অনুযায়ী ইতালিতে প্রায় ৫.৩ মিলিয়ন বিদেশি নাগরিক বাস করে। এটি দেশের মোট জনসংখ্যার প্রায় ৯% এর কাছাকাছি। অন্য সূত্র অনুযায়ী ২০২৫ এর বিদেশি বাসিন্দার সংখ্যা আনুমানিক ৫.৪ মিলিয়ন। বিদেশি নাগরিকের উৎস। সবচেয়ে বেশি বিদেশি নাগরিক রোমানিয়া থেকে আসা প্রায় ২০%, আলবেনিয়া থেকে ৮%, মরক্কো থেকে 8%, এছাড়াও চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভারত উল্লেখযোগ্য। ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অবস্থান। ২০২৩ সালের হিসাব অনুযায়ী ১,৬২,৬৪১ জন বাংলাদেশি নাগরিক ইতালিতে বৈধভাবে বসবাস করে। এই সংখ্যা গত কয়েক বছরের মধ্যে বেশ বেড়েছে। বছরে বৃদ্ধির হার প্রায় ৭.৭%। তারা ইতালিতে নন ইইউ নাগরিকের মধ্যে একটি উল্লেখযোগ্য গোষ্ঠী। আনুমানিক ৪.৪% নন ইইউ জনসংখ্যা হিসেবে বাংলাদেশিরা রয়েছে। লিঙ্গ অনুপাত অসম। প্রায় ৭২% পুরুষ ও ২৮% নারী বাংলাদেশি প্রবাসী। এককভাবে বসবাস করার প্রবণতা এদের খুবই বেশি। বয়সগত দৃষ্টিতে ৫০ বছর ওপরে খুব কম বাংলাদেশিরা রয়েছে, যা বোঝায় সংখ্যা তরুণ প্রবাসীদের মধ্যে বেশি। অবগমনের কারণ ও পারমিট। নতুন ভিসা পারমিট পাওয়ার মধ্যে প্রধান কারণ আশ্রয়, হিউম্যানিটেরিয়ান এবং পরিবার পুনর্মিলন। কাজের জন্য ভিসা ও পড়াশোনার জন্য একটি অংশ আসেন। দীর্ঘমেয়াদী বাসস্থান। প্রায় ৫১.৫% প্রবাসী বাংলাদেশিরা দখল করে আছে। অভিবাসন পথ। অনেক বাংলাদেশি ইতালিতে আসছেন সরকারিভাবে ইতালির ভিসা নিয়ে, কিন্তু কিছু বাংলাদেশি অবৈধভাবে সাগরপথ ব্যবহার করে ইতালিতে আসছেন। এমআইপি রিপোর্ট বলছে যে ২০১৬ সাল থেকে অনেক বাংলাদেশি ভূমধ্য সাগর ব্যবহার করে ইতালিতে এসেছেন। সামাজিক চ্যালেঞ্জ ও একীয়করণ।
অভিবাসীদের মধ্যে পারিবারিক ও সামাজিক সহিংসতা গড়ে ওঠার ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, বিশেষ করে একক পুরুষের ক্ষেত্রে। ভাষা, শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য ইস্যু হতে পারে অনেকের জন্য। আশ্রয় প্রার্থী ও মানবিক কারণে আসা প্রবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের স্থায়ী ও কঠিনতা হতে পারে। রেমিটেন্স প্রেরিত অর্থ। ইতালিতে থাকা বাংলাদেশিরা প্রায় ব্যাপক পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। বাংলাদেশি দূতাবাস বলছে তাদের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ রয়েছে। 2022 সালে বাংলাদেশি অভিবাসীর পাঠানো রেমিটেন্স ইতালি থেকে আসা উল্লেখযোগ্য পরিমাণ ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।